সুপ্রিয় শ্রোতা বন্ধু, শুরু হচ্ছে উদীয়মান আবৃত্তি শিল্পীদের নিয়ে বিজয় FM 71.0 এর সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে। আপনাদের সাথে আছি আমি শ্রী স্বপন বর্মন। থাকবো পুরোটা সময় জুড়ে। অনুষ্ঠানের শুরুতে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি। বিজয় FM 71.0 একটি অনলাইন ভিত্তিক রেডিও স্টেশন, যা শুধুমাত্র বিজয় FM এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে শোনা যাচ্ছে। খুব শীঘ্রই অ্যাপসের মাধ্যমে শুনতে পাবেন। কবিতা আমাদের মনের কথা বলে। কবিতার প্রত্যেকটি শব্দ যেন হৃদয়কে ব্যাকুল করে, জাগিয়ে তোলে আমাদের বোধশক্তিকে। শ্রোতা বন্ধুরা, তাই তো বিজয় FM 71.0 আয়োজন করেছে উদীয়মান আবৃত্তি শিল্পীদের নিয়ে কবিতা আবৃত্তি বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে। তো আর কথা বাড়াবো না, চলে যাব আমাদের প্রথম আবৃত্তি শিল্পীর কাছে। এবারে আপনাদের সামনে কবিতা আবৃত্তি করছেন সারওয়ার আলম। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদপুর, ঢাকা থেকে। ওনার কণ্ঠে আমরা মোট 3টি কবিতা আবৃত্তি শুনব। চলুন আমরা প্রথম আবৃত্তিটি শুনে আসি। শুভ সন্ধ্যা। আমি সারওয়ার আলম আবৃত্তি করছি কবি হেলাল হাফিজের লেখা যাতায়াত কবিতাটি। কেউ জানে না আমার কেন এমন হলো, কেন আমার দিন কাটে না, রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না, কেন আমার হাতের মাঝে হাত থাকে না, কেউ জানে না, কেউ জানে না। নষ্ট রাখির কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম, পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক, দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও। কেউ বলেনি ভালো থেকো, সুখেই থেকো। যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসো। জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেল, শুনল না কেউ ধ্রুপদী ডাক, চৈত্রাগণে জ্বলে গেল আমার বুকের গেরস্থালি। বলল না কেউ তরুণ তাপস, এই নে চারু শীতল কলস। লণ্ড ভণ্ড হয়ে গেলাম, তবু এলাম। ক্যাঙ্গারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয়, আমিও ঠিক তেমনি করে সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়েই দুঃসময়ে অতটা পথ একলা এলাম শুশ্রূষাহীন। কেউ ডাকেনি, তবু এলাম, বলতে এলাম ভালোবাসি। কবি নির্মলেন্দু গুণ বলেছেন, কবে থেকে আকাশ দাঁড়িয়ে আছে একা, তার বুক থেকে খসে পড়ছে কত তারা, বেঁচে থাকলে আরো কত তারাই খসবে, তা নিয়ে আকাশ কি দুঃখ করতে বসবে? সুপ্রিয় শ্রোতা বন্ধু, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আপনারা শুনছেন বিজয় FM 71.0 এর সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে। আমরা আমাদের আবৃত্তি শিল্পী সারওয়ার আলম এর কণ্ঠে প্রথম কবিতাটি আমরা শুনেছি। এবার আমরা দ্বিতীয় কবিতায় চলে যাব। চলুন শ্রোতা বন্ধু, মোহাম্মদ সারওয়ার আলম এর কাছ থেকে আমরা শুনে আসি তার আবৃত্তি করা দ্বিতীয় কবিতাটি। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের লেখা যাত্রাভঙ্গ। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি তুই। হেমের মাঝে শুই না যবে,
প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি, পা বাড়ালেই পায়ের ছায়া, আমাকে তুই পাবি। তবু তুই বলিস যদি যাই, দেখবি সম্মুখে তোর পথ নাই। তখন আমি একটু ছোঁব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নাই, আমার বৈতরণী নাই। নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোব, হাত দিয়ে তো ছোব না মুখ, দুঃখ দিয়ে ছোব। তুই কেমন করে যাবি। কবি কাজী নজরুল ইসলাম কবিতা সম্পর্কে একটি উক্তি করেছেন। তার বিখ্যাত উক্তিটি হচ্ছে, গণমানুষকে জাগিয়ে তোলার জন্য কবিতা অন্ত্রস্বরূপ। সুপ্রিয় শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, কে কোথা থেকে দেখছেন, আমাদের অনুষ্ঠানটি কেমন লাগছে, কোনো পরামর্শ অথবা মতামত যদি থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা এ পর্যায়ে সারোয়ার আলমের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি শুনে আসব। চলুন কবিতাটি শুনে আসা যাক। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রোধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায়, দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলখল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর।
কবিতা সবার হৃদয়ে রচিত একটি চিরন্তন ছবি। সুপ্রিয় শ্রোতা, সত্যি তাই, কবিতা সবার জীবনে রচিত একটি চিরন্তন ছবি। আর এ পর্যায়ে আপনাদের সামনে কবিতা আবৃত্তি করবেন অবনী ইশরাত। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন টাঙ্গাইল থেকে। তিনি প্রথমে যে কবিতাটি আবৃত্তি করে শোনাবেন সেটি হচ্ছে সৃজা ঘোষের লেখা কবিতা বছর চারেক পর। চলুন অবনী ইশরাত এর কণ্ঠে শুনে আসি বছর চারেক পর। আসসালামু আলাইকুম। আমি অবনী ইশরাত, যুক্ত হয়েছি টাঙ্গাইল থেকে। আবৃত্তি করছি কবিতা বছর চারেক পর, কলমে সৃজা ঘোষ। দেখা হলো বছর চারেক পর, তুই এখন অন্য কারোর বর, অন্য কারোর ঘর। এখন অনেক হালকা রঙের শার্ট, ঠোঁটের নিচের চুম্বকটাও নেই। ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে, দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই। এখন অনেক শান্ত হয়েছিস, রকচটা সেই চোখ দুটোও সংসার। বছর চারেক পর আবার দেখা, মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপদারি। এখন অনেক বুঝতে পারিস বুঝি, আমার প্রিয় গন্ধটা আর মাখিস। নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জলাল্পনা আঁকিস। আমার মতন সেও কি অভিমানী, চুল খুলে দেয়, লাল টিপ সেও পরে। আচ্ছা, অমন ঝক্কি পোহায় কে তোর? কেই বা এখন মিথ্যে নালিশ করে? নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস, আমার বেলায় রাজি হতিস না যে। আচ্ছা, এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতেল ছবি? বাজে, এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ? মাথা মুছিস কার বকুনি খেয়ে? ফুটবলে আর হাত পা কাটিস নাকি? ভাল লাগে আর কাব্যি করা মেয়ে? আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে? কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ারে ঝোঁকে? নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার, নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার? সেই ব্যথাটা আজও জ্বালায় খুব, সেও কি জানে কপাল টিপে দিতে? আচ্ছা, অমন চাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে। তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই, নিশ্চয়ই নেই মন খারাপের ব্যামো। আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে, আগের মতো না কুচনোস কেন? এই তো কেমন বেল্ট ঘড়িটাও পরিস, আমার বেলায় চেনের বাড়াবাড়ি। নতুন মানুষ দিব্যি রেখেছে তো, কখনো বলিস তার জন্য আরি? কাবাব যে অমন ভালোবাসিস, মাংস খেকো নাম কি দিতাম সাধে। আজকে দেখি ভিড়ের মাঝে তোকে, সত্যিগুলো বলতে কেমন বাঁধে। আচ্ছা, তোর ওই অভ্যাসটা আজও আছে? অল্প কথায় আজও ছেড়ে আসিস? নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভিতর অমন ভালোবাসিস, তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস। আচ্ছা, সেও শক্ত করে ধরে কাছে যে জ্বালায় অহর্নিশ, সেও কি খুব তুই পাগলি মেয়ে? চশমা পরে, কথায় কথায় কাঁদে, সেও কি খুব কষ্ট পেলে একা, খুব গোপনে জায়গা খোঁজে ছাদে? সে বুঝি খুব বকবকিয়ে নয়, স্বল্প ভাষী, চাইতি যেমন তুই। আজকে কেমন নরম দেখায় তোকে, একটা ভিড়ে থমকে গেছে দুই। এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ফুলে গিয়ে। নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে। আমার মতন অজ্ঞাত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায়,
বিদঘুটে সব গান শুনলে সমস্তরা কেমনি কেটে যায়। ইনসোম্যানিক সে নিশ্চয়ই নয়। রাত জাগবার ঝক্কিটাও আর নেই। ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে। হারিয়ে যাব চোখ ফেরলেই। তোকে দেখে সুখী মনে হলো। হয়তো নতুন ঘরেই বেশি আলো। আমার মতন জ্বালায় না আর কেউ। নতুন মানুষ আমার চেয়েও ভালো। দেখা হলো বছর চারেক পর। তুই এখনো আমার একার পর, আমার একার ঘর। ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, কেমন লাগছে আমাদের আজকের অনুষ্ঠান? নিশ্চয়ই মন্দ নয়। আপনাদের ভালো লাগা ভালোবাসাগুলো নিয়েই এগিয়ে যেতে চায় বিজয় এফএম 71.0। তাই তো আপনাদের ভালো লাগাগুলোকে প্রাধান্য দিয়েই তৈরি করা হয়েছে আমাদের অনুষ্ঠান সূচি। আশা করি আমাদের অনুষ্ঠান সূচির প্রত্যেকটি অনুষ্ঠান আপনাদেরকে খুবই ভালো লাগে। এ পর্যায়ে অবনী ইশরাত এর কণ্ঠে আমরা শুনব দ্বিতীয় কবিতা ব্লক লিস্ট। লিখেছেন দেবজ্যোতি। আবৃত্তি করছি কবিতা ব্লক লিস্ট, কলমে দেবজ্যোতি। তোমার সাথে আমার আলাপ হয় ফেসবুক থেকে। আমি সেভাবে চিনতাম না তোমায়। কয়েকটা ছবি দেখেছি, দু একবার প্রোফাইল ঘুরে এসেছি তার আগে। তারপর যখন প্রেমে পড়লাম, তখন আমাদের 2 মাস চলছে বন্ধুত্বের। যদি বোঝাতেই হয়, গোটা কয়েক প্রোফাইল পিকচার, গোটা 10-12 কাভার, আর প্রায় শখানেক পোস্ট, এই ছিল আমাদের সম্পর্কের টাইম লাইন। তুমি ছেড়ে গেছো যে কদিন হলো, তারও একটা টাইম লাইন আছে। গোটা দিনে প্রোফাইল পিকচার, গোটা 6 কাভার, ধরে নাও গোটা 50 পোস্ট। কি অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের। ছেড়ে যাওয়া, থেকে যাওয়া, টাইম লাইন সব কিরকম পাল্টে যায়। তারপর যেদিন আমি তোমার ব্লক লিস্টে যাই, সেদিন থেকে কত লেখা লিখেছি, কত পোস্ট শেয়ার করেছি। তুমি হয়তো দেখোইনি, বা দেখেছ হয়তো বন্ধুদের প্রোফাইল থেকে। আচ্ছা, কখনো ভেবে দেখেছো এক সময় কত পরিচিত ছিলাম আমরা, আর এখন আমরা চিনি না একে অপরকে। এই সুবিধাটা ফেসবুক আমাদের দিল। যাকে ভুলতে চাও, জোর করে তার অনিচ্ছায় তাকে তুমি চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো, ব্লক করে দিতে পারো। তারপর আরো কত পোস্ট করতে থাকি আমরা। টাইমের সাথে সাথে টাইম লাইন পাল্টে যায়। কিন্তু ভেবে দেখেছো কি, একসময় তুমি যাকে চাইলে, নির্দ্বিধায় তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে আর কোনোদিন কথা হবে না। একটা বয়স পার করবার পর যখন মনে পড়বে, পারবে খুঁজতে, পারবে আনব্লক করতে। যখন লগ ইন বা লগ আউট করার ক্ষমতা, সামর্থ্য আর থাকবে না। একটা বয়স মনে করার পর মনে থাকবে আনব্লক করার কথা। শুধু এটুকুই বলার ছিল তোমায়, ফেসবুক থাকবে তো চিরকাল। সময়ের সাথে সাথে আরো যুবক হবে আমরা, কিন্তু এই জগতে আরো পুরনো হতে থাকবো। তখন চাইলেও আর ব্লক লিস্ট থেকে ফ্রেন্ড লিস্টে যেতে পারবো না। জীবনে এরকমই। ছেড়ে দাও যদি তুমি চাও, থেকে যাও যদি তুমি চাও, ভুলে যাও যদি তুমি চাও। মনে যদি থাকে, মনে থাকবে। জোর করে মুছে দিলে ফিরিয়ে আনা যায় না। একদিন সবাই পাসওয়ার্ড ভুলে যায়, তার জীবনের হোক বা ফেসবুকের। তখন কিন্তু চাইলেও আর ফিরিয়ে আনা যায় না।
সম্পর্ক না থাক, সংযোগ যেন থেকে যায়, ওটা রাখতে হয়। ধন্যবাদ। কবিতাকে সাহিত্যের রানী বলেছেন টমাস স্পার্ট। কবিতা আমাদের মনের কথা বলে, তাই তো কবিতার প্রতি ভালোবাসা থেকেই আপনাদের জন্য বিজয় FM 71.0 প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে করে নিয়মিত আয়োজন করে যাচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে। আর এ পর্যায়ে আমরা শুনব অবনী ইশরাত এর কণ্ঠে সর্বশেষ কবিতাটি শাড়ি, লিখেছেন সুবোধ সরকার। তো আর দেরি কেন, চলুন শ্রোতাবন্ধু শুনে আসি অবনী ইশরাতের কণ্ঠে সুবোধ সরকারের লেখা কবিতা শাড়ি। আবৃত্তি করছি কবিতা শাড়ি, কলমে সুবোধ সরকার। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িতে। হালকা নীল একটাকে জড়িয়ে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। আলমারির তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুর। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি, উপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনই ধোয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ছটকায় খুলে নিল 3জন পাড়ার মোড়ে। এক সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পিছনে 3জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। সুপ্রিয় শ্রোতা, উদীয়মান আবৃত্তি শিল্পীদের কবিতা আবৃত্তি নিয়ে আমাদের বৃহস্পতিবারের ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে এই মুহূর্তে প্রচারিত হচ্ছে বিজয় FM 71.0 এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন আর আমাদের অনুষ্ঠানটি কেমন লাগছে। এ পর্যায়ে কবিতা আবৃত্তির জন্য আমাদের সাথে মগবাজার, রমনা, ঢাকা থেকে যুক্ত হয়েছেন সুলতানা রাজিয়া। তিনি আমাদের প্রথমে আবৃত্তি করে শোনাবেন কাজী নজরুল ইসলামের লেখা কবিতা গানের আড়াল। চলুন কবিতাটি শুনে আসি সুলতানা রাজিয়ার কণ্ঠে। তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান।
অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয়, গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা, গানের বাণী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা। হৃদয়ে কখন জাগিল জোয়ার, তাহারই প্রতিধ্বনি, কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছে সে সুর, বোঝো নাই তার মানে, বেদিনী হৃদয়ে সে সুর তুলেছে, দুল হয়ে শুধু কানে। হায়, ভেবে নাহি পাই, যে চাঁদ জাগালো সাগরের জোয়ার, সে চাঁদ শোনে নাই। সাগরের সেই ফুলে ফুলে কাদা, কুলে কুলে নিশিদিন, সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, শুনো নাই তাহা বিন। আমার গানের মালার সুবাস ছুলো না হৃদয়ে আসি, আমার গলার বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি। বন্ধু গো, যেও ভুলে, প্রভাতে যে হলো বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। উপবনে তব ফুটে যে গোলাপ, প্রভাতে তুমি জাগি, জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি, সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি। দেখো নাই তারে, মিলন মালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি। ভোলো মোর গান, কি হবে লইয়া এইটুকু পরিচয়, আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়। জানাইও আমারে, যদি আসে দিন এইটুকু যাচি, কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি। কবিতা শুধু বিনোদনের বস্তু নয়, কবিতা শুধু ভালোবাসার বস্তু নয়, কবিতার মাধ্যমে প্রকাশ পায় আন্দোলন, প্রতিবাদ। তাই তো এ পর্যায়ে সুলতানা রাজিয়ার কণ্ঠে আমরা যে কবিতাটি শুনতে যাচ্ছি সেটি হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা কবিতা নুরুল দিনের সারা জীবন। চলুন প্রতিবাদী এই কবিতাটি আমরা শুনে আসি সুলতানা রাজিয়ার কণ্ঠে। নুরুল দিনের সারা জীবন, সৈয়দ শামসুল হক। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ, লোকালয় আছে ৬৯,০০০। ডবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমায়। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে দেখা দেয় এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ, স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল ১১৮৯ সনে।
আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আসুন, আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুল দিনের কথা সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে উঠে আবার এ আশায় যে নুরুল দিন একদিন আসবে বাংলায়। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দেবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। কবিতার বিশেষত্ব হচ্ছে গতিশীলতা, সে শেষ হয়েও শেষ হয় না, বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বৃষ্টি পড়ে টাপুর টুপুর শুনব সুলতানা রাজিয়ার কণ্ঠে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের আলো নিবে এলো, সূর্যি ডুবে ডুবে, আকাশ ঘিরে মেঘ করেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘণ্টা বাজল ঢং ঢং। ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুর 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 বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে না হয় লেখাঝোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে ধাপাধাপি, বাহিরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি উঠ কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো। বাহিরে কেবল জলের শব্দ ঝুপ 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 ঝুপ। দস্যি ছেলে গল্প শোনে একেবারেই চুপ। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল বাঞ্জে সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হয় কবে কার সে কথা। সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা। 3 কন্যে বিয়ে করে
কি হলো তার শেষে? না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে, কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এ পর্যায়ে উদীয়মান আবৃত্তি শিল্পী হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ আজাদ। তিনি যুক্ত হয়েছেন শ্রীপুর গাজীপুর থেকে। কবিতা হইল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার, কবিতা যুদ্ধের বিরুদ্ধে শান্তির অস্ত্র। সুপ্রিয় শ্রোতা, এ মুহূর্তে মোহাম্মদ আব্দুল্লাহ আজাদের কণ্ঠে শুনব কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা নারী। চলুন কবিতাটি শুনে আসি। আসসালামু আলাইকুম। বিজয় এফএম এর সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আজাদ আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতা। নারী। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষের রমণী, কোনো ভেদাভেদ নাই। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেকে তার করিয়াছে নারী, অর্ধেকে তার নর। এ বিশ্বে যা কিছু এলো পাপ তাপ, বেদনা অশ্রু বাড়ি, অর্ধেকে তার আনিয়াছে নর, অর্ধেকে তার নারী। নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে, নর নহে নারী নহে, ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমানে মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ, পুরুষ এসেছে মরুতৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। স্বর্ণরৌপ্য ভার, নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগিনী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারে, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী। আপনারা শুনছেন বিজয় এফএম 71.0। প্রচারিত হচ্ছে আমাদের সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে। এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি শ্রী স্বপন বর্মন। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি শুনছেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মহামূল্যবান মন্তব্যগুলো আমাদের জানিয়ে দিন। আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চায় বিজয় এফএম 71.0। সুপ্রিয় শ্রোতা, এ মুহূর্তে আমরা যে কবিতাটি শুনব সেটি হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ঈশ্বর। কবিতাটি আবৃত্তি করছেন আব্দুল্লাহ আজাদ। আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা ঈশ্বর। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই, আকাশে পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। হায় ঋষি দরবেশ,
বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তার দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুজে। স্রষ্টারে খোঁজো, আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে। ইচ্ছা অন্ধ, আখি খোলো, দেখো দর্পণে নিজে কায়া। দেখিবে তোমারই সব অবে অবে পড়িছে তাহার ছায়া। শিহরি উঠো না শাস্ত্রবিদেরে, করো না কবির ভয়। তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশে তাহার, সকলের মাঝে তিনি। আমারে দেখিয়া আমার অদেখা, জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কূলে। রত্নাকরের খবর তা বলে, পুছো না ওদের ভুলে। উহারা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে। শাস্ত্র না খেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। জীবনের এমন একটি কণা নেই যার মধ্যে কবিতা বহন করে না। সুপ্রিয় শ্রোতা, এ মুহূর্তে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা কেউ কথা রাখেনি শুনবো আব্দুল্লাহ আজাদ এর কণ্ঠে। চলুন কবিতাটি শুনে আসি। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বুষ্টমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বুষ্টমি আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ি মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাছে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েলগুলি, সেই রাস উৎসব, সেই লাঠি লজেন্স আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও অমন আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম। তবুও কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে নারী, যে কোনো নারী, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সামনে কবিতা আবৃত্তি করবেন বীরগঞ্জ দিনাজপুর থেকে বর্ণা রানী শর্মা। তিনি যে কবিতাটি প্রথমে আবৃত্তি করবেন সেটি হচ্ছে ইন্দ্রজিৎ রায়ের লেখা কবিতা দাবি। চলুন কবিতাটি শুনে আসি। আপনাদের সাথে থাকছি আমি বর্ণা রানী শর্মা, বীরগঞ্জ থেকে। আমি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম দাবি, লেখক ইন্দ্রজিৎ রায়। পাইনি যে সব জীবনেতে, তা নিয়ে আজ ভাবি। অনেক কিছুই পাওয়ার ছিল, করিনি তো দাবি। করলে দাবি পেতাম কি না,
ছিল না তাও জানা, হয়তো পেলে ওসুল করে নিতাম 16 আনা। ভাগ্যে যদি থাকে তবে করতে হয় না দাবি, পাওয়ার হলে এমনিই পেতাম, এটাও আবার ভাবি। কপালে যা আছে লেখা সেটুকু পাবো জানি, যে যাই বলুক কপালটাকে আমি ভীষণ মানি। সুপ্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ কবিতা জন্মভূমি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটি আবৃত্তি করবেন বর্ণা রানী শর্মা। কবিতা জন্মভূমি, রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলোয় প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। এর মাধ্যমেই শেষ হলো বিজয় FM 71.0 কর্তৃক আয়োজিত উদীয়মান আবৃত্তি শিল্পীদের নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের খুবই ভালো লেগেছে। সময় বলছে বিদায় নেওয়ার পালা, তাই তো বিজয় FM এর স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি শ্রী স্বপন বর্মন। দেখা হচ্ছে নতুন কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজয় FM এর সাথেই থাকবেন।